দুনিয়ার মানুষ গুনাহ করবে, অপরাধ করবে, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ বললেন, দুনিয়ার ইমানদারেরা রে, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। তওবাটা যেন খাঁটি হয়। তওবা করার কারণে আমার আল্লাহ পাক আশা করা যায়, আসা আইয়ুকাফিরু আনকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দেবে। শুধু গুনাহ মাফ নয়, এরপরে আল্লাহ বললেন, ওয়াইদুখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাত করবেন দান। যেমন জান্নাত, যেই জান্নাতের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে রেখেছেন। তাহলে দুনিয়ার মধ্যে যারা তওবা করবে, আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়ে দেবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেবে। কেমন জান্নাত? যেই জান্নাতের ভেতরে নহর প্রবাহমান রয়েছে। আল্লাহর নবী ডেকে বলছেন, দুনিয়ার উম্মতেরা, তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি নবী দিনে 100বার আল্লাহর কাছে তওবা করি। নবীরা কোনো গুনাহ করে না, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত। এরপরে নবী বলছেন, আমার উম্মতেরা, দুনিয়ার মানুষ শোনো, তোমরা তওবা করো, কারণ আমি নবী দিনে 100বার তওবা করি। মানুষ যখন দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলে, একটা গুনাহ করলে একটা অন্তরের মধ্যে কালো দাগ সৃষ্টি হয়ে যায়। হাদিস, আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দা বান্দি একটা গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ হয়ে যায়। যখন এই বান্দা আল্লাহর দরবারে তওবা করে, নিজের কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে তওবা করে, আল্লাহ তওবা কবুল করে এবং ওই কালো দাগ আর থাকে না। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার জমিনে নামাজ, রোজা, কালেমার প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস আনার পর, নামাজ, রোজা, হজ, যাকাত করার পর, সমস্ত শরীয়তের বিধান মানার পরেও কিন্তু বান্দা গুনাহ করে ফেলে। অনেক সময় গুনাহ হয়ে যায় আপনার জানার বাহিরে গুনাহ হয়ে গেছে। বান্দা যখন এই গুনার জন্য তওবা করে, আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে মাসুম বানায়া দেয়। বন্ধু, গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমার কাছে তুচ্ছ। ওয়াহাশী নামে একজন ব্যক্তি ছিল। বদরের যুদ্ধে মুসলমান ছিল হলো 313 জন, আর কাফের ছিল কত? 1000। বন্ধু, এই বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হয় যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায়া মুসলমানদের সাহায্য করাইছেন। সুবহানাল্লাহ কোন। এই বদরের যুদ্ধে ৭৪ জন কাফের মারা যায়। ৭৪ জন বড় বড় কাফেরদের লিডার আবু জেহেল, উতবা। এই ওয়াহাশী ছিল হিন্দার গোলাম। হিন্দার পিতার নাম হলো উতবা। হিন্দা ডেকে বলে, আমি চুলের মধ্যে তেল মাখবো না, নখ কাটবো না। হিন্দা মাঝে মধ্যে কাফেরদেরকে নেচে নেচে আনন্দ দিত। নাচ গানও আমি করব না, আমি লাত, মানাত, উজ্জাত, হুবালের কসম খাইলাম। তদানীন্তন সময় এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। তার মধ্যে 4টে বড় বড় মূর্তি। 1 নম্বরে হলো লাত, মানাত, উজ্জাত, হুবাল। এই মূর্তিগুলোর কসম খাইল হিন্দা। যে আমার বাবাকে আমি শুনছি
বদরের প্রান্তরে আমির হামজা নামে একটা বীরে মুজাহিদ মুসলমান আমার বাবা উতবাকে হত্যা করেছে, আমি পিতা হত্যার প্রতিশোধ নেব, আমি আমির হামজাকে কতল করব, তার মাথা থেকে মগজগুলি সরায় ওই জায়গায় আমি শরাব ঢেলে পান করব, আমি তার বুকটা ছিঁড়ে ফেলবো, বুকের ওপর উঠে একটু লাফালাফি করে আমি পিতা হত্যার যন্ত্রণা জোড়াবো। এই হিন্দা আমার বাইরা, হিন্দার গোলাম ছিল হলো ওয়াহাশি। এই ওয়াহাশিকে হিন্দা ডেকে বললেন, ওয়াহাশি তুমি যদি আমির হামজাকে কতল করতে পারো, হত্যা করতে পারো, আমি বলে দিলাম তোমারে আমি গোলাম থেকে আজাদ করিয়ে দেব। বন্ধুগণ আমার, বদরের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেরেরা উহুদ পাদদেশে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। এই যুদ্ধের ময়দানে মুসলমান বীরে মুজাহিদ এবং কাফেরদের মধ্যে সংঘর্ষ চলতেছে। এমন সময় এই ওয়াহাশি যুদ্ধের ময়দানে কোনো দিকে কোনো খেয়াল নাই, তার খেয়াল শুধু একটা হলো আমির হামজা, কারণ তাকে আমি কতল করতে পারলে আজাদ হয়ে যাব। কথা কি বুঝতেছেন বন্ধুগণ আমার? এবার ওয়াহাশি পেছন থেকে আমির হামজাকে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে কতল করলেন। আমির হামজা দুনিয়ার জমিনে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। কিতাবের মধ্যে আছে এই উহুদের ময়দানে যত সাহাবা শহীদ হয়েছে, যত সাহাবা শহীদ হয়েছে, প্রত্যেকটা সাহাবার কারো হাত কাটা, কারো কলা কাটা, কারো বুক ফাটা, সবচেয়ে ক্ষত বিক্ষত কাটা চেহারা যেই সাহাবার মধ্যে ছিল সেটা হলো হযরতে আমির হামজা। বুক চিরে ফেলা হয়েছে, মাথার উপরটা কেটে ফেলা হয়েছে, এমনকি লজ্জায় স্থানটা পর্যন্ত 4টা টুকরা করা হয়েছে। আমার ভাইরা, পরবর্তী সময় যখন মক্কা বিজয় হয়ে গেল, মুসলমান ক্ষমতা পেয়ে গেল, আল্লাহর নবীর কাছে এই ওয়াহাশি চিঠি লিখলেন যে, নবীজি আপনি বয়ান করেছেন যারা হত্যাকারী, যারা জেনাকারী, যারা শিরককারী, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ও নবীজি, আমি বড় গুনাহগার, আমি হত্যাকারী, আপনার আপন চাচা আমির হামজাকে আমি হত্যা করেছি। ও নবীজি, আমি এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার, আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে নাকি? মায়ের নবী ডেকে বললেন, ওয়াহাশি তুমি যদি ইসলাম গ্রহণ করো আর তওবা করো, আল্লাহ পূর্বের জিন্দেগির তামাম গুনাহ তোমার মাফ করিয়ে দেবে। গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত, আল্লাহর দয়ার দিকে সমস্ত গুনাহ কি তুচ্ছ। আমার যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করেছো, জেনা ব্যভিচার করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দেবে। বলেন তো আল্লাহর দয়া, আল্লাহর মায়া কম না বেশি? দুনিয়ার জমিনে আব্বাকে আব্বা বলে ডাকলে আব্বার কলিজা ঠান্ডা হয়, মাকে মা বলে ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলেন, বান্দারে ওই পিতা মাতার চাইতে আমি আল্লাহ তোমার প্রতি 1,00,000 কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জেনা ব্যভিচার করলে আল্লাহ গুনাহ মাফ করে। হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একজন মহিলা গভীর রজনীতে এসে আমারে ডেকে বললেন, হে আবু হুরায়রা, আল্লাহর নবীর সাহাবা,
আমি গুনাহ করেছি, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। জেনা ব্যভিচার করার কারণে জেনার ফসল পেটের মধ্যে ধারণ করেছি। এই সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, আমি আবার ওই সন্তানকেও হত্যা করে ফেলছি। আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। আমার মতন গুনাহগার দুনিয়ার মধ্যে মনে হয় নাই। আল্লাহর নবীর সাহাবা, আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে নাকি? আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে? আল্লাহ পাক আমারে মাফ করবে কিনা আমি জানতে চাই। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, মহিলা, তুমি এত বড় গুনাহ করছো, এত বড় অপরাধ করছো, জেনা করছো, আবার জেনার সন্তান যেটা জন্ম হয়েছে তাকেও তুমি হত্যা করেছো। তুমি জেনার গুনাহ করেছো, আবার হত্যার গুনাহও তোমার আমলনামায় লেখা হয়েছে। তোমার মতন পাপী অপরাধীকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। এবার হযরত আবু হুরায়রা এই কথা বলার পর মহিলা কান্না করতে করতে বাসায় চলে গেলেন। হযরত আবু হুরায়রা ওই দিন রাত্রে বেলায় মায়ার নবীর পেছনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করবার পর বিশ্ব নবীজিকে খুলে বললেন মহিলার ঘটনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কোনো ফায়সা কাজ করে, কোনো মন্দ কাজ করে, নিজের প্রতি জুলুম করে, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে, খাঁটি তওবা, আমার আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবি। এবার আবু হুরায়রা বাসার মধ্যে সে মহিলার তালাশ করলো, মহিলাকে পায় না। এত খোঁজাখুঁজি করলেন মহিলাকে জানানোর জন্য, বিশ্ব নবীজির এই বাণীটি পৌঁছানোর জন্য, মহিলাকে খুঁজে পায় না। হঠাৎ একদিন গভীর রজনীতে আবার এই মহিলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে ডেকে বলেন, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন পাপীর জন্য কি তওবার দরজা খোলা রেখেছেন? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহর নবী বয়ান করেছেন, তুমি যদি খাঁটি মনে তওবা করো আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবি। তাহলে আমরা জিন্দেগিতে গুনাহ করে থাকি, সগীরা গুনাহ করি, কবিরা করি, অথবা জানা গুনাহ করি, অজানায় গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? নবী দিনে 100 বার তওবা করছে। নবী হলো আমাদের জন্য আদর্শ। আর একটা হাদিস শুনুন বন্ধুগণ আমার, গামেদ গোত্রের এক মহিলা এইরকম জেনা ব্যভিচার করে তার কলিজার মধ্যে একটা ভয় এসে গেছে। জেনা করার কারণে কলিজার মধ্যে ভয় পয়দা হয়ে গেছে, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, আল্লাহর ভয় কলবের মধ্যে এসে যাওয়ার পর মায়ার নবীর কাছে এসে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমি বড় অপরাধী। দুনিয়ার জমিনে জেনা করলে যেই শরীয়তে শাস্তি হয়, ওই শাস্তি আপনি আমার উপর প্রয়োগ করুন। আমি দুনিয়ার জমিনে পবিত্র হতে চাই। জেনার শাস্তির ব্যাপারে কোরআনের মধ্যে আছে না নাই? জেনাকারী যদি ধরা পড়ে, অবিবাহিত যদি হয়, 100 বেতের আঘাত করতে হবে, এটা হলো শরীয়তের বিধান। যদি 4 জন সাক্ষী হয়, এক বক্তব্য দেয়, 4 জনের বক্তব্য এক হয়। আর যারা অবিবাহিত জেনা করবে 100 বেতের আঘাত। আর যারা বিবাহ করার পরেও পরকীয়া সম্পর্ক করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এদেরকে রজম করার কথা বলা হয়েছে। সঙ্গে স্যার মাটির নিচে রেখে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করে দাও। কথা কার? আমার আপনার কথা। এই আইন আমাদের যদি থাকতো, তাহলে সে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করে পিতা মাতার মুখে সুনকালিমা খায় পালায় যেতে পারতো না। কথা ঠিক না বেটি? বন্ধুগণ আমার, এবার মায়ার নবীজি
ডেকে বলতেছেন, হে মহিলা, তুমি জিনা করছো, তুমি অপরাধী, তোমার উপরে শরীয়তের শাস্তি প্রয়োগ করা হবে, ঠিক আছে, কিন্তু তোমার এই জিনা করার কারণে পেটের মধ্যে যে সন্তান এসে গেছে, তুমি জিনা করেছো, তুমি অপরাধী, কিন্তু তোমার পেটের সন্তান তো অপরাধী নয়, তুমি ফেরত যাও, চলে যাও। সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তখন তুমি চলে আসবে, তোমার ওপর শরীয়তের বিধান রজম চালু করা হবে। মহিলা ফেরত গেলেন। বাসার মধ্যে যাবার পর সন্তান এক পর্যায়ে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো। দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হবার পর সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে মায়ার নবীর দরবারে এসে ডেকে বলেন, নবীজি, আমি বড় গুনাহগার, জিনা করেছি, আমি আল্লাহকে বড় ভয় পাই, জাহান্নামের আযাব বড় ভয় পাই। ও নবীজি, দুনিয়ার মধ্যে এই জিনার গুনাহ থেকে আমারে শাস্তি দিয়া পবিত্র করে দেন। বিশ্ব নবীজি এবার মহিলাকে ডেকে বললেন, মহিলা, তোমার সন্তান তো এখনো দুধ পান করে, তোমার সন্তান যখন দুধ পান ছেড়ে বাড়তি খাবার খাবে, অন্য খাবারে অভ্যস্ত হবে, তখন তুমি এসো, তোমার উপর শরীয়তের বিধান শাস্তি দেয়া হবে। আমার ভাইয়ের এবারও মহিলা চলে গেলেন। এক পর্যায়ে সন্তান যখন বাড়তি খাবারে অভ্যস্ত হয়ে গেল, বুকের দুধ খাওয়া বন্ধ করলো, এমন সময় মহিলা সন্তানের হাতে একটা রুটি বা খাবার দিয়া প্রমাণস্বরূপ আল্লাহর নবীর কাছে এসে ডেকে বললেন, নবীজি, আমার দিকে তাকান, আমার সন্তানের দিকে তাকান, এই দেখেন আমার সন্তান বাড়তি খাবার খায়, রুটি খাচ্ছে, এখন আপনি আমার উপরে এই জিনার শাস্তি থেকে কিভাবে, আপনি জিনার শাস্তি কিভাবে প্রয়োগ করা যায়, আমি কিভাবে এই গুনাহ থেকে পবিত্র হয়ে যাব, এই ব্যবস্থা করেন। বন্ধুগণ আমার, এবার মহিলার উপরে রজম শরীয়তের বিধান জারি করা হলো। জমিনের মধ্যে রেখে পাথর নিক্ষেপ আরম্ভ করা হলো। একটা পাথরের আঘাত এসে ওই মহিলার মাথার মধ্যে লেগে মাথা ফেটে চিমকি দিয়ে রক্ত বাহির হয়ে যায়। আল্লাহর দরবারে মহিলার তওবাটা এত কবুল হয়ে যায়, মহিলার এই তওবাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, দুনিয়ার জমিনে মহিলা আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোন যত বড়ই গুনাহ হোক দুনিয়ার জমিনে, যদি শিরকের গুনাহ না হয়, যত বড় গুনাহ হোক, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ চাওয়ার জন্য সুযোগ দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়ার জবাব দিয়ে দিব। এমন কোনো দিন নাই যেই দিনে রাত্রিবেলায় শেষ প্রহরে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, যেমন কোন গুনাহগার বান্দা আছো, আমার কাছে গুনাহ চাও, তোমার গুনাহ মাফ লাগবে, আমার কাছে গুনাহ মাফ চাও, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। এই জন্য যারা ভাইয়েরা আছেন, নিজের মনটাকে বোঝান। যুবক ভাইয়েরা যারা আছেন, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক মোবাইলের মধ্যে সেটিং ডেটিং বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, আজকেই তওবা করো, হয়তোবা কালকে তওবা করবে এমন সুযোগও না পাইতে পারেন। কারণ মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই যে আজকে আমি যুবক আছি, এখনো বুড়া হই নাই, এখন কেন তওবা করব, বিরুদ্ধরা তওবা করবে, এমন কথা ভাবার কোনো সুযোগ নাই। মসজিদ থেকে বাসায় যাবেন সুস্থ শরীরে, ভেতরে প্রাণটা নিয়ে বাসায় যাবেন, এরও কোনো গ্যারান্টি নাই।
যখন তখন মালাকুল মাউত এসে রুহ নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকেই তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। যত বড় গুনাহ তুমি করো না কেন, গোপনে গুনাহ করেছো, একা একা গুনাহ করেছো, মানুষের সামনে গুনাহ করেছো, মানুষের চোখের আড়ালে গুনাহ করেছো, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে নাই, যিনি দেখেছেন, যিনি জেনেছেন তিনি কে? তাহলে বান্দা যদি গোপনেও আল্লাহর কাছে গুনাহ করে, গোপনেও গুনাহ করে, আর গোপনেও যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে খাঁটি তওবা করা তৌফিক দান করুক সকলে।